করবো বলো? হারুর মারে দাহ করে ওরে একা ফেলে সবাই যখন চলে যাচ্ছিল, আমি আর থাকতে পারলাম না। ঠাকুরে আমি কত ডাকছিলাম গো, ঠাকুর এরপরে আমি এই কষি ছেলেটারে নিয়ে কি করব? কিন্তু ঠাকুর যে আমার পাশেই আছেন আমি বুঝতে পারিনি। আচ্ছা, এতক্ষণে ব্যাপারটা বুঝলাম। লক্ষ্মী আর নন্দিনী হারুকে নিয়ে বোধহয় এবারে জমিদার বাড়িতেই রাখবে। সেটা তো বোঝা গেল। কিন্তু ওই বুড়ির দিদিমাটাকে সঙ্গে জোটালো কেন বলতো? সেটা তো ঠিক বুঝতে পারছি না। বুঝতে পারছিস না? দাঁড়া, মা বাবুকে একটা ফোন লাগাই। হ্যালো, আমি উমাশঙ্কর চ্যাটার্জি বলছি। উমাশঙ্কর বাবু, আমি সুরজিৎ বলছি। সুরজিৎ মানে? আমি তো ঠিক চিনতে পারছি না। আমি ধানবাদের সুরজিৎ কর। ও হ্যাঁ, সুরজিৎ। আরে সুরজিৎ, এতদিন পরে কি খবর? হ্যাঁ, কিন্তু ভাবতেই পারিনি যে। বলছি আগে বলুন আপনি কেমন আছেন? আমি ভালো ভালো ভালো। আমার এসপি হাউজিং এর কনস্ট্রাকশনের কাজটা আপনারাই করবেন, এই ব্যাপারে আমি কথা বলতে চাই। আমি নিজে তোমার সঙ্গে গিয়ে কথা বলবো? তাহলে তো খুব ভালো হয়। আমি আজই যাব। তাহলে দেরি না করে চলে আসুন। আচ্ছা, দেখে আমি একটু আমার ওই ছেলের সঙ্গে একটু কথা বলে দেখি। হ্যাঁ, তাহলে এখন আমি রাখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো থাকবেন। হ্যাঁ, ভালো থেকো। বল। মা বাবু, খবর আছে? কি খবর? ওই নন্দিনী হারুকে নিয়ে বাড়ি গেল। কোথায় নিয়ে গেছে? কোথায়? জমিদার বাবুর বাড়িতে। শালি কি ওকে দত্তক নেবে নাকি? কোথায়? আরে কালি, নন্দিনী বাচ্চাটাকে নিয়ে কি করবে? কেন? ওই জমিদার বাবুর স্কুলে অ আ ক খ শেখাবে। তার মাঝখানে ওই শালিকে আমি অনেক কিছু শিখিয়ে দেবো। জানি তো, আপনি তো হেডমাস্টার। ব্যাপারটা তো স্বাভাবিকভাবে নিস না। নন্দিনী শালির উপরে নজর রাখ। ঠিক আছে। ওর বাবা খবর পেয়েছে? হ্যাঁ জমিদার বাবু, ষষ্ঠী খবর পেয়েছে। আসলে ও তো কলকাতায় অঙ্গের কাজ করে। ষষ্ঠী এসে হারুরে নিয়ে যাবে। তুমি ভালো আছো তো? হ্যাঁ জমিদার বাবু, সবই আপনার দয়ায়। চলি রে, আস। তোর তো কপাল ভালো, তুই একেবারে দেবতার থানে ঠাঁই পেয়েছিস। আসি। চলি দিদি। সাবধানে যাও। জমিদার বাবু, আসি। এসো। দিদি, ও দিদি, কোথায় যাচ্ছ তুমি একা একা? না না, তুমি একা একা কোথাও যেও না দিদি। দেখো বড়বাবু জানতে পারলে খুব রাগারাগি করবেন। আমি যাই তোমার সাথে। মাধবদা, আমার কথাটা বোঝার চেষ্টা করো। হ্যাঁ, আমি যতক্ষণ না এখানে আসছি ততক্ষণ তুমি এখানে দাঁড়িয়ে থাকো। আর বাবা এই ব্যাপারে কোনো কথা বললে সেটা আমি বুঝে নেব। না মানে, হ্যাঁ বড়বাবু বলুন। তুই এখন কোথায় মাধব? আমি তো এই পাশের গ্রামে আছি। শর্মিলা কোথায়? তা তো বলতে পারবো না, ওই গাড়ি থেকে নেমে তো সোজা চলে গেল। কোথায় গেল? তা আমি ঠিক বলতে পারবো না বড়বাবু। তুই যাসনি সাথে? না, আমি যেতে চেয়েছিলাম বড়বাবু, কিন্তু আমাকে বললো যে তুমি এখানেই থাকো বলে নিজে সোজা কোথায় চলে গেল। কেন? ঠিক জানি না বড়বাবু। আমি তো এই দেখুন না, রাস্তার ধারে গাড়ি দাঁড় করিয়ে আমি দাঁড়িয়ে আছি। ঠিক আছে। না, আমি যেতে চেয়েছিলাম বড়বাবু, কিন্তু আমাকে বললো যে তুমি এখানেই থাকো বলে নিজে সোজা কোথায় চলে গেল। শর্মিলা আবার কোথায় গেল?